আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে কোরআন শিক্ষার এই ক্লাসগুলোতে আপনাদের আবারও অনেক অনেক মোবারকবাদ। তো আজকের এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা শিখতে যাচ্ছি, সেটা হলো নুন সাকিন ও তানবিনের কায়দা। কিভাবে নুন সাকিন ও তানবিন পড়তে হয়। বলা চলে এতদিন ধরে আমরা যে ক্লাসগুলো করে আসতেছি, এই ক্লাসগুলোর মধ্যে এটা একটা নতুন ধাপ। আমরা এর আগে কিন্তু দুইটি ধাপ পার করেছি। প্রথম ধাপটি হলো বানান, যার মধ্যে আরবি হরফ, তারপরে হরকত, তানবিন, জজম, তাসদিদ এই জিনিসগুলো ছিল, এবং দ্বিতীয় ধাপে ছিল টেনে পড়া বা মদের পড়া। টেনে পড়ার অধ্যায়গুলো আমরা শেষ করেছি। এখন তৃতীয় ধাপে আমরা আছি, সেটা হচ্ছে কিছু স্পেশাল নিয়ম কোরআন শিক্ষা করার জন্য। সেগুলো হচ্ছে তার মধ্যে একটি নুন সাকিন ও তানবিন। তো এই নুন সাকিন ও তানবিন খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া। কোরআন শরীফ পড়তে গেলে আমাদেরকে এটা অবশ্যই অবশ্যই শিখতে হবে, না হলে এর মাধ্যমে অনেক বড় বড় ভুল হয়ে যায় আমাদের মধ্যে। তো এই জিনিসগুলো একটু আমরা ঠিক করে নিব। দেখুন এখানে নুন সাকিন ও তানবিন, এই নুন সাকিন কাকে বলে? সাকিন এবং জজম একই। নুন সাকিন মানে জজমওয়ালা নুন। এই যে আমরা এটাকে মূলত কি বলতাম? জজমওয়ালা নুন বলতাম না? তো এই যে জজম, এই জজম চিহ্নটিকে, এইটা দুইটা নাম মূলত। একটা হচ্ছে জজম, যেটাকে আমরা চিনে থাকি, এবং আরেকটা হচ্ছে সাকিন। মানে এই জজমের দুইটা নাম, একটা হচ্ছে সাকিন এবং জজম। তবে জজম বলেই আমরা মূলত চিনি। তবে এখানে সাকিন শব্দটি বা সাকিন নামটি ব্যবহার করা হয়েছে এই জজমকে চেনার ক্ষেত্রে। তাহলে নুন সাকিন মানে হচ্ছে জজমওয়ালা নুন। জজমওয়ালা নুন যাকে বলে, নুন সাকিনও তাকেই বলে। তো নুন সাকিন বা সাকিন জজম একই। নুন সাকিন মানে জজমওয়ালা নুন। দেখুন নুন সাকিন দিয়ে যা হয় তানবিন দিয়েও তাই হয়। ব্যাপারটা বুঝতে হবে এখানে কি লেখা আছে। নুন সাকিন দিয়ে যা হয় তানবিন দিয়েও তাই হয়। কিভাবে? দেখুন এখানে বা ব্যবহার করা হয়েছে দুইটির ক্ষেত্রে, এখানে তা ব্যবহার করা হয়েছে, এখানেও বা, এখানেও বা, এখানে তা, এখানে তা। তো বা দিয়ে উদাহরণ এখানে দেওয়া হয়েছে কিভাবে? বা নুন জবর বান, বা নুন জবর বান। আবার একই তানবিন ব্যবহার করে এখানে বা দুই জবর বান উচ্চারণ হচ্ছে। একটু লক্ষ্য করুন, বায়ের সাথে যদি দুই জবর ব্যবহার করা হয় তাহলে উচ্চারণ হচ্ছে কি? বান। আবার এই বায়ের সাথে যদি নুন সাকিন ব্যবহার করা হয় তাহলে সেটারও উচ্চারণ দাঁড়াচ্ছে কি? বান। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে তানবিন দিয়ে যা হয় নুন সাকিন দিয়েও তা হয়। এই কথাটাই এখানে লেখা আছে যে নুন সাকিন দিয়ে যা হয় তানবিন দিয়েও তা হয়। দেখুন আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। বা নুন জবর বান, এখানেও বা দুই জবর বান। এখানে বা নুন জের বিন, এখানে বা দুই জের বিন। বা নুন পেশ বুন, বা দুই পেশ বুন। তা নুন জবর তান, তা দুই জবর তান। তা নুন জবর তান, তা দুই জবর তান। তা নুন জের তিন, তা দুই জের তিন। তা নুন পেশ তুন, তা দুই পেশ তুন। এভাবে করে কিন্তু নুন সাকিন দিয়ে যেটা বানানো সম্ভব, ঠিক তানবিন দিয়েও সেটা বানানো সম্ভব। এখন আসুন এই নুন সাকিন তানবিন পড়ার চারটা নিয়ম আছে। নুন সাকিন ও তানবিন পড়ার চারটি নিয়ম রয়েছে। এই নিয়মগুলোর নামগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। কি? প্রথমটা হচ্ছে ইকলাব, ইকলাব। দ্বিতীয়টা ইদগাম, এবং 3 নাম্বার ইজহার, এবং 4 নাম্বার ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এই চারটা নিয়ম আমরা এখন আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তবে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র একটা, সেটা হচ্ছে ইকলাব। ইকলাব কাকে বলে, ইকলাব কিভাবে পড়তে হয় এটা জানার চেষ্টা করব এখন। দেখুন ইকলাবের পরিচয়। ইকলাব মানে পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি। ইকলাবের হরফ একটি। আচ্ছা, আমরা যে একটু আগে দেখলাম যে চারটা নিয়ম নুন সাকিন ও তানবিনের, প্রথমটা হচ্ছে কি? ইকলাব। 2 নাম্বার কি? ইদগাম। 3 নাম্বার কি? ইজহার। এবং 4 নাম্বার কি?
ইখফা। এই যে চারটা নিয়ম, এই চারটা নিয়মের প্রত্যেকটার ভাগে ভাগে কিন্তু কিছু কিছু হরফ দেওয়া আছে। আরবি হরফ 29টি আমরা সকলেই জানি। তো এই 29টি হরফ এই চারটি ভাগ আপন আপন ভাগ করে নিয়েছে। তার মধ্যে মাত্র একটি হরফ ইকলাবের ভাগে পড়েছে, আর সেটা হচ্ছে বা। তারপরে ঈদগামের ভাগে 6টা হরফ আছে, ইজাহারের ভাগে 6টা হরফ আছে, এবং ইকফার ভাগে আছে 15টা হরফ। তো সেগুলোতে আমরা ধীরে ধীরে যাব। আজকে আমরা যেটা মূলত জানবো সেটা হচ্ছে ইকলাবের যে একটা হরফ আছে, এই হরফটা মানে এটা কিভাবে ব্যবহার করবো, কিভাবে পড়বো। দেখুন এখানে কি লেখা আছে, নুন সাকিন ও তানবিনের বামে, নুন সাকিন এই যে যোজমালা নুন বলছিলাম না, এই নুন সাকিনের বাম পাশে যদি বা আসে, অথবা তানবিন যে কোনো একটা হরফের উপর তানবিন আছে বা নিচে তানবিন আছে, এই তানবিনের বামে এই বা চলে আসছে, মানে নুন সাকিন অথবা তানবিনের বামে যদি বা আসে, ওই নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। একটু জটিল মনে হলেও আমরা যখন এই উদাহরণগুলো করতে যাব তখন কিন্তু আমাদের কাছে জিনিসটা সহজ হয়ে যাবে। আমরা আরেকবার সংজ্ঞাটি পড়ে নেই। নুন সাকিন ও তানবিনের বামে বা আসলে, বাটা কিসের হরফ? ইকলাবের হরফ। তাহলে বা যদি নুন সাকিন তানবিনের বামে আসে, ওই নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। ঠিক একইভাবে ঈদগামের 6টা হরফ আছে, ঈদগামের 6টা হরফ যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে ঈদগাম হবে। আবার ইজাহারের 6টা হরফ আছে, ইজাহারের ওই 6টা হরফ যদি নুন সাকিন তানবিনের বামে আসে তাহলে ইজাহার হবে। আবার ইকফার 15টি হরফ আছে, সেই হরফগুলো যদি নুন সাকিন তানবিনের বামে আসে তাহলে সেগুলো কি হবে? ইকফা হবে। ঠিক একইভাবে ইকলাবের যে হরফটি বা, এই হরফটি যদি নুন সাকিন ও তানবিনের পরে বা বামে আসে তাহলে এখানে ইকলাব করতে হবে। আর ইকলাব মানে কি? পরিবর্তন করে পড়া। কিভাবে পরিবর্তন করব? মিম দ্বারা পরিবর্তন করব। এখন আসুন আমরা মিম দ্বারা পরিবর্তন হওয়া কিছু শব্দ পড়ে নেই। প্রথমে এখানে দেওয়া আছে হামজা নুন জবর আন, এই যে নুন সাকিন পেয়ে গিয়েছি। আমরা যখন আরবি পড়তে যাব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পড়ার মধ্যে কোন জায়গায় আমরা নুন সাকিন বা তানবিন পাচ্ছি। যখনই পড়তে পড়তে আমাদের নুন সাকিন বা তানবিন চোখে পড়ে যাবে তখন ওই নুন সাকিনের বামে কি হরফ আছে এটা দেখতে হবে। ইকলাবের হরফ আছে নাকি ঈদগামের হরফ আছে নাকি ইজাহারের হরফ আছে নাকি ইকফার হরফ আছে, এটা আমাদেরকে দেখতে হবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নুন সাকিনের বামে কিসের হরফ আছে? এখানে বা, মানে ইকলাবের হরফ। তো নুন সাকিনের বামে যে ইকলাবের হরফ আছে, এই জন্য এই যে নুন সাকিনের দন্তান্ন উচ্চারণ হয় না, এখানে নুন সাকিনের কারণে কিন্তু একটা দন্তান্ন উচ্চারণ হয়। তো এই যে দেখুন হামজা নুন জবর, হামজা নুন জবর আন না, এই যে দন্তান্নটা উচ্চারণ হচ্ছে, এই দন্তান্ন জায়গাটি, যে দন্তান্নটি নুন সাকিনের জন্য উচ্চারণ হচ্ছে, এই জায়গাটিতে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। কি দিয়ে? মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এইখানে একটা ছোট্ট মিম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছোট্ট মিমটাই হচ্ছে পরিবর্তন করতে হবে আমাদের এই নুনের জায়গায়। তাহলে এই নুনের জায়গায় মানে এই দন্তান্নর জায়গায় মিম যদি দিয়ে দিই তাহলে এটা মো উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? মো। মিম দিয়ে দিলাম আমরা নুন সাকিনের জায়গায়। তাহলে আন বাত আজবর বাত, আন বাত নুন আলিফ জবর না, আন বাত না, এটা এখানে লেখা আছে আন বাত না, কিন্তু এই নুন সাকিনের বামে বা আসার কারণে এই নুন সাকিনটা মিম দিয়ে পরিবর্তন করতে হবে। আর সেই জন্য এখন উচ্চারণ হবে আন থাকবে না, আম হয়ে যাবে। তাহলে আম বাত না, আম বাত না, আম বাত না। বোঝা গিয়েছে ক্লিয়ার ভাবে? এই একই নিয়মে প্রত্যেকটিতে যেই জায়গায় নুন সাকিন অথবা এই যে তানবিন, তানবিনের বামে বা আসছে, দেখুন এই যে এটা তানবিন এবং তানবিনের বামে বা আসছে, যার কারণে এখানে একটা ছোট্ট মিম দিয়ে দিছে। তো বাংলাদেশের বেশিরভাগ কোরআন শরীফে এরকম ছোট্ট ছোট্ট মিম দেওয়া থাকে। মানে দেখবেন যে তানবিনের বামে যদি বা আসে অথবা নুন সাকিনের বামে যদি এই যে বা আসছে, বা আসে, তাহলে এরকম একটা ছোট্ট মিম দেওয়া থাকবে আমাদের সুবিধার্থে, যেন এই মিমটা দেখে আমরা বুঝতে পারি যে এখানকার নুন সাকিন বা এখানকার তানবিনটাকে আমাদের মিম দিয়ে পরিবর্তন করতে হবে। কিন্তু অনেক কোরআন শরীফ এরকম আছে যেখানে এই হিন্সটা, এই যে ছোট্ট মিমটা দেওয়া থাকে না, তখন আমরা বিপাকে পড়ে যাই। আমরা তখন ওইটাকে লায়ুন বাজান না, মানে এটা আন বাতনা পড়ে যায়, আম বাতনা আর পড়ি না। তো সেই ভুলটা থেকে বাঁচার জন্য একদম ক্লিয়ার করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কি জন্য কিভাবে এখানে মিম দ্বারা পরিবর্তন করতে হয়, ইকলাব কিভাবে পড়তে হয়। তো মূল যেই কথাটা সেটা হচ্ছে নুন সাকিন, নুন সাকিনের বামে বা, তাহলে মিম দিয়ে পরিবর্তন করতে হবে। বাজের বি, জাল, নুন জবর জান, বিজান, বিহিম, বিজান বিহিম ছিল, নুন সাকিনের বামে মিম আসার কারণে বা নুন সাকিনের বামে বা আসার কারণে মিম দিয়ে পরিবর্তন করতে হবে। বিজান বিহিমটা হয়ে যাবে এখন বিজাম বিহীন। এরপরে
বা গইন জবর বাগ, ইয়া আলিফ দুই জবর ইয়ান, বাগ ইয়ান, বাইয়া জবর বাই, নুন জবর না, বাইনা হামিম পেশ হুম, বাইনা হুম, বাগ ইয়ান, ইয়ান কি ছিল ইয়ান, কিন্তু এই জায়গায় তানবিনের বামে বা আসার কারণে এই ছোট্ট মিমটা দিয়ে পরিবর্তন করতে হবে, ইয়ান থাকবে না, এখন হয়ে যাবে ইয়াম। তাহলে কি উচ্চারণ হচ্ছে বাগ ইয়াম বাইনাহুম। এখানে কাল্লা লায়ুম বাজান্না, কাল্লা লায়ুম বাজান্না, এখানে ওয়াজিব গুন্না হবে। এখানে জাযা আম, জাযা, এখানে যে মোটা চিহ্ন দেওয়া আছে এখানে কয় আলিফ টান হবে 4 আলিফ, জাযা আম। দেখুন এখানে তানবিন, তানবিনের বামে বা আসছে, তার মানে এই ছোট্ট মিমটা দিয়ে এখানকার যে দন্তান্ন উচ্চারণ হবে আন, আনের যে দন্তান্নটা উচ্চারণ হবে এই দন্তান্নটাকে পরিবর্তন করে আম করে দিতে হবে মিম দিয়ে। তাহলে উচ্চারণ হচ্ছে কি জাযা আম বিমা কানু, জাযা আম বিমা কানু। এভাবে করে ওই আগে যে টানগুলো শিখতাম সেগুলো পড়তে হবে, এবং এখন যে নুন সাকিন তানবিনের ইকলাব, এই ইকলাবের যেই পড়াটা এটাও পড়তে হবে। আলিমুম, আলিমুম বিজ, বা জের বিজ, জ তালে জবর জ, বিজ লিমিন, এখানে 3 আলিফ টান মধ্যে আরজি, লিমিন, আলিমুম বিজ্জালিমিন। এভাবে করে টানতে হবে। খেয়াল রাখতে হবে এখানে 2 পেশ মানে তানবিন, এই তানবিনের বামে কি আসছে বা আসছে, এই ছোট্ট মিম দিয়ে এখানকার দন্তান্নটা পরিবর্তন করে ম বসায় দিতে হবে। তো এটাই হচ্ছে মূলত ইকলাবের পড়া। নুন সাকিন ও তানবিনের 4টি নিয়ম, ইকলাব, ইদগাম, ইজাহার, ইকফা, এই 4টির মধ্যে একটি নিয়ম আমরা শিখে গেলাম খুব সহজেই। নুন সাকিন ও তানবিনের বামে বা আসলে ওই নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এই লাইনগুলো না আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন যেন মনে থেকে যায়। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা নুন সাকিন ও তানবিন এবং নুন সাকিন ও তানবিনের ইকলাবের নিয়মটা শিখেছি। আশা করি এভাবেই আমরা শিখতে থাকবো, আর খুব তাড়াতাড়ি আমরা কোরআন শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।